হ্যালো বন্ধুরা, স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো গণিত প্রভা অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.3-র এক দাগের অঙ্কগুলো। এবার শুরু করছি। কোষে দেখি 5.3-র এক দাগের অঙ্কটা কি বলেছে দেখো। এখানে বলছে ফাঁকা ঘরে বুঝে লিখি। এখানে বলে দিয়েছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা। আর এখানে বলেছে এ কিউব প্লাস বি কিউব সমান, এখানে দুইটা ফাঁকা ঘর আছে, এগুলোতে সূত্র লিখতে হবে। আর এখানে এ কিউব মাইনাস বি কিউব, এই অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল নির্ণয় করতে বলছে। এখানে কোথাও প্রথম পদ দ্বিতীয় পদ দেওয়া আছে, গুণফল নির্ণয় করতে হবে। আবার কোথাও প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া নাই, গুণফলটা করা আছে, ওখান থেকে দ্বিতীয় পদ লিখতে হবে। এইভাবে এই অঙ্কগুলো আমাদেরকে সলভ করতে হবে। এইবার দেখো আমরা এক দাগের অঙ্কটা কি বলেছে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এক্স প্লাস 9 আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে দুটো সূত্র ভালো করে জেনে রাখতে হবে। এই সূত্র আমি এখানে লিখে রেখেছি দেখো। এখানে আছে এ কিউব প্লাস বি কিউব সমান, এটা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের অভেদের সাহায্যেই আমাদেরকে এই এক দাগের অঙ্কগুলো সলভ করতে হবে। তো দেখো আমি এইবার প্রথম অঙ্কটা সলভ করছি। অ্যান্সার, তো এদের গুণফল নির্ণয় করতে হবে। তো গুণফল কি হবে? গুণফল সমান এক্স প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81 সমান, এটা যদি আমরা গুণ করি তো এটা হবে এক্স প্লাস 9 আর ইন্টু এইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ বি, মানে এ মানে এক্স আর বি মানে 9 প্লাস বি স্কোয়ার মানে 9-এর স্কোয়ার সমান, এইটা হয়ে যাবে এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এখানে এ হচ্ছে এক্স কিউব প্লাস বি কিউব হচ্ছে 9 কিউব সমান, এটা হয়ে যাবে এক্স কিউব প্লাস 9-এর ঘন 9 9 81, 81কে 9 দিয়ে 9কে 9 8 9 72, এটা হয়ে যাবে 729। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার দেখো 2 দাগের অঙ্কটা। এখানে দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 2a মাইনাস 1 আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ফাঁকা আছে, এটাই বের করতে হবে। আর গুণফল দেওয়া আছে 8a কিউব মাইনাস 1। তো এটাকে সলভ করে হয়েছে 8-এর ঘন হচ্ছে 2, 2a কিউব আর 1-এর কিউব। তো এটা এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে ফেলেছে। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে হিসাব করেছে 2a মাইনাস 1 আর এটা 2 দুনে 4 এ কিউব প্লাস 2 1কে 2 এ আর 1, এইটা হয়ে গেল আমাদের গুণফল। তো এখান থেকে আমরা দ্বিতীয় সংখ্যামালাটা পেলাম, এইটা হবে দ্বিতীয় সংখ্যামালা। তো দ্বিতীয় সংখ্যামালা কত হবে? 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 3 মাইনাস 5c আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা দেওয়া নাই আর গুণফলটা আমাকে এই আকারে দিয়ে দিয়েছে। তো আমাদেরকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে হবে। তো এখান থেকে আমরা বের করব সূত্রতে ফেলে। এখানে আমরা এটাকে লিখতে পারি 3-এর কিউব মাইনাস এটাকে লিখতে পারি 5c এর কিউব সমান, এটাতে যদি সূত্র লিখিত কী হবে? এ মাইনাস বি কিউব মানে 3 মাইনাস 5c ইন্টু এ স্কোয়ার মানে 3-এর স্কোয়ার প্লাস এ বি মানে 3 ইন্টু 5c প্লাস
বি স্কোয়ার মানে 5c এর হোল স্কোয়ার সমান এইটা হয়ে যাবে 3 মাইনাস 5c আর এইটা হয়ে যাবে 3 × 9 প্লাস 3 × 5 = 15c প্লাস 5 × 5 = 25c স্কোয়ার। তো এখানে দ্বিতীয় সংখ্যামালাটা আমরা পেলাম 9 প্লাস 15c প্লাস 25c স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব আমরা 4 দাগের অঙ্কটা। এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। এবার এটাকে গুণ করলে কি হবে, গুণফল সমান a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি এর স্কোয়ার সমান এটা হয়ে যাবে a প্লাস বি প্লাস সি ইন্টু এটা a প্লাস বি স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার সমান এটা a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 5 দাগের অঙ্কটা। দেখো বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা আছে 3x আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আছে 2x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 1 x প্লাস 1 ইন্টু x প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার গুণফল এটা নির্ণয় করতে হবে। তো গুণফল কি হবে, গুণফল সমান 3x ইন্টু 2x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 1 x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর স্কোয়ার সমান এইটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস 1 প্লাস x প্লাস 1 আর এইটা হবে 2x মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 1 x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব 2x মাইনাস 1 এর কিউব প্লাস x মাইনাস 1 এর x প্লাস 1 এর কিউব। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার করব আমরা 6 দাগের অঙ্কটা। দেখো এখানে প্রথম সংখ্যামালা দিয়েছে x/y প্লাস 1 আর দ্বিতীয় সংখ্যামালা আছে x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস x/y প্লাস 1। এবার এটার গুণফল নির্ণয় করতে হবে আমাদের। গুণফল সমান x/y প্লাস 1 এর 1 ইন্টু x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস xy প্লাস 1 সমান এটাকে আমরা লিখতে পারি x/y প্লাস 1 এটা হয়ে যাবে xy এর স্কোয়ার মাইনাস xy ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার সমান এটা হয়ে যাবে x/y এর কিউব প্লাস 1 এর কিউব। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব
6 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্ক সরি। তো এটার গুণফল হবে, গুণফল সমান 4a মাইনাস 5b ইন্টু 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। এটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি তো এটা হবে 4a মাইনাস 5b ইন্টু a স্কোয়ার মানে 4a এর স্কোয়ার প্লাস ab মানে 4a ইন্টু b মানে 5b প্লাস b স্কোয়ার মানে 5b এর হোল স্কোয়ার সমান এইটা হয়ে যাবে 4a কিউব মাইনাস 5b কিউব সমান এটা 4 4 64 a কিউব মাইনাস 125 5 25 125 b কিউব। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার দেখো 8 দাগের অঙ্কটা। এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা নাই, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস abcd প্লাস c স্কোয়ার d স্কোয়ার, আর গুণফলটা এই আকারে a কিউব b কিউব মাইনাস c কিউব d কিউব দেওয়া আছে। এবার এইটা যদি আমরা সূত্রতে ফেলি তো প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা পেয়ে যাব। একে সূত্রে ফেললে হবে, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b কিউব মাইনাস c ইন্টু ডি এর কিউব সমান এটা হবে এ বি মাইনাস সিডি ইন্টু এ স্কোয়ার মানে এ বি এর স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি, এ বি এ হচ্ছে এ বি আর বি হচ্ছে সিডি প্লাস বি স্কোয়ার মানে সিডি এর স্কোয়ার সমান এটা হয়ে যাবে এ বি মাইনাস সি ডি আর এটা হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তো এখান থেকে আমরা প্রথম সংখ্যামালা পেয়ে গেলাম, দ্বিতীয় সংখ্যামালা পেয়ে গেলাম। তো দ্বিতীয় সংখ্যামালা দেওয়া আছে, এখানে আমাদের প্রথম সংখ্যামালাটা হবে এ বি মাইনাস সি ডি। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা 1 মাইনাস 4y, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এখানে দেওয়া নাই, আমাদেরকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা বের করতে হবে, আর গুণফলটা এই আকারে দেওয়া আছে। তো এবার গুণফল থেকে আমরা যদি সলভ করি তো এটা হবে এ কিউব মাইনাস 4y এর হোল কিউব সমান এইটাকে যদি এবার সূত্রতে লিখি আমরা তো হবে 1 মাইনাস 4y ইন্টু এ স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 4y এর হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে 1 মাইনাস 4y, এটা হবে 1 প্লাস 4y প্লাস 4 4 16y স্কোয়ার। তো এখান থেকে এইটা প্রথম সংখ্যামালা দেওয়া আছে, আমরা দ্বিতীয় সংখ্যামালাটা পেয়ে গেছি। এখানে দ্বিতীয় সংখ্যামালাটা হলো 1 প্লাস 4y প্লাস 16y স্কোয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 10 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা বলেছে 2p প্লাস 1, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমাদেরকে বলে দেয়নি, এটা বের করতে হবে। আর গুণফলটা এখানে বলে দিয়েছে, গুণফলটা বলেছে 8p মাইনাস 3 হোল কিউব প্লাস 343। তো এখানে আমরা এটাকে লিখতে পারি 2p মাইনাস 3, এটা সম্পূর্ণ বন্ধনীর মধ্যে কিউব মানে এটা কিউবে ঢুকে দিলাম, তো 2 এর কিউব 8 আর এটার কিউব তো আছেই, আর প্লাস এটা 343 হচ্ছে 7 এর ঘন, 7 এর কিউব। এবার আমরা যদি এইটাকে এ ধরি আর এইটাকে বি, 2 এটাকে আমরা আরও লিখতে পারি এখানে 2p মাইনাস 6, এটা কিউব প্লাস এটা 7 কিউব। তো 2p
-6 সমান যদি a ধরি আর 7 সমান b ধরি, তো a কিউব প্লাস b কিউ এর সূত্র এখানে খাটবে। তো এখানে যদি আমরা সূত্রটা খাটাই তো হবে 2p -6 প্লাস 7, এটা হয়ে গেল a প্লাস b ইন্টু a স্কোয়ার, মানে 2p -6 এর স্কোয়ার মাইনাস ab, a মানে 2p -6 আর b মানে হচ্ছে 7 প্লাস b স্কোয়ার মানে 7 এর স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি 2p আর -6 আর +7, তো এটা হয়ে যাবে +1। এইটাকে আমরা লিখতে পারি 2p -6, এখানে রেখে দিব, আর এইটা হয়ে যাবে -7 দুনে 14p, আর এটা হবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3 14 42 প্লাস 7 7 49 সমান এইটা হয়ে গেল 2p প্লাস 1, আর এইটা হয়ে যাবে 2p -6 মাইনাস 14, যদি এখানে কমন নিয়ে দিই তো এখানে পড়ে থাকবে p মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 আর প্লাস 49। তো এইটা হয়ে গেল প্রথম সংখ্যামালা, আর এইটুকুটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় সংখ্যামালা। তো এখানে আমরা দ্বিতীয় সংখ্যামালাটা পেলাম, এইভাবে লিখে দেব 2p -6 এর স্কোয়ার মাইনাস 14p -3 প্লাস 49, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা 11 দাগের অঙ্কটা। দেখো এখানে দুটো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। এখানে গুণফল নির্ণয় করতে হবে। গুণফল সমান m - p ইন্টু m প্লাস n এর স্কোয়ার প্লাস m প্লাস n প্লাস p প্লাস n প্লাস p এর স্কোয়ার সমান, এবার এইটাকে যদি সূত্রতে ফেলি তো আমাদের হবে m প্লাস n মাইনাস n প্লাস মাইনাসে মাইনাস p ইন্টু a স্কোয়ার, মানে m প্লাস n এর স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস p প্লাস n প্লাস p এর স্কোয়ার সমান, এটা যদি কেটে যায় তো এটা থেকে যাবে m মাইনাস p, আর এটা ওইটাই থেকে যাবে m প্লাস n এর স্কোয়ার প্লাস m প্লাস n প্লাস p প্লাস n প্লাস p এর স্কোয়ার সমান, এটা হয়ে গেল এটা a এটা b, তো a কিউব প্লাস b কিউব মানে m প্লাস n কিউব মাইনাস n প্লাস p কিউব, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 12 দাগের অঙ্কটা। এখানে দুটো সংখ্যামালা দেওয়া আছে, এবার গুণফল নির্ণয় করতে হবে। তো গুণফল সমান হবে 3a মাইনাস 2b স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b আর প্লাস 2a মাইনাস 3b হোল স্কোয়ার, আর আছে গুণিত a প্লাস b। তো সমান এইটাকে যদি আমরা এইভাবে লিখি a প্লাস b কে আগে লিখলাম, আর এইটাকে 3a মাইনাস
2b স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b এর স্কোয়ার সমান এখানে যদি আমরা এটা লিখি 3a মাইনাস 2b মাইনাস 2a প্লাস 3b আর এইটা যা আছে এটা লিখে দেব 3a মাইনাস 2b এর স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b এর স্কোয়ার সমান এটা যদি আমরা লিখি তো এটা হয়ে যাবে 3a মাইনাস 2b এর কিউব মাইনাস 2a মাইনাস 3b এর কিউব এটাই হয়ে গেল অ্যান্সার।